তো বন্ধুরা আমরা মুভির প্রথমে আমরা দেখতে পাই হচ্ছে দুটো একটা মহিলা একটা ছেলে, তারা দুইজন মূলত এখানে এসেছে একটি বিশেষ একটি আইওয়ান টেকনোলজি বোঝার জন্য। তারা মূলত এই টেকনোলজি দিয়ে তারা বিশ্ব চালাতে পারবে। তাদের হাতে সব কিছু কন্ট্রোল, তাদের হাতে বিশ্ব রাখবে, তাদের এই চিন্তাভাবনা। এবং গার্ড তখন আসছে, দুজন গার্ড আর তারা দুজন মিলে ওই আইওয়ানের ওই টেকনোলজিটা খুঁজতেছিল কোনভাবে তারা এই করতে পারে। এবং তখন তারা একটা দেখতে পারে, অনেক বড় একটা বাথরুম মতো দেখতে পারে। এবং তখন তারা ওটার ভিতরে মূলত ওই আইওয়ানের টেকনোলজি আছে। এবং এরপরে অল্প টেকনোলজি পাওয়ার পর তারা চিহ্ন করে কোনোভাবে টেকনোলজি তাদের হাতে মোটে আনা যায়। এবং তখন তারা কেন্দ্রীয় টেকনোলজি গার্ড এবং দুজন গার্ড এবং তারা আইওয়ানের টেকনোলজিটা যার চেষ্টা যার জন্য সিমেন্ট বাসে চলে এসেছিল। এবং এখানে বুঝতে পারছে, জিমের আব্বু এসেছিল যে তার ছেলে অনেক বড় একজন চাকরি করে তাদের পরিবারকে পরিবারকে রাখবে, কিন্তু তাদের পরিবারে কেউ কোনো পড়াশোনা করে ভালো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেনি। এবং সেটার সিমিটারা সম্ভব হবে। কিন্তু সিমি যখন তাদের পরিবারের এই অফিসাররা দেখে, তখন সিনাটনে আসে তাদের কাছে, তাদের পরিবারের সাথে দেখে এবং তাদের পরিবারের সাথে কাজ করবে। এবং তখন তাদের পরিবারের সাথে তার বোনের সাথে কাজ করতেছিল, তখন কার্ড এবং একটা মেয়ে, যাকে আমরা প্রথমে দেখেছি সিনেমা শুরুতে, বেটালে এসে চন্দ্রদাস সেই বেটাল তার সে আশেপাশে মালিক, তার তাদের কাছে যাওয়ার জন্য সে জায়গাটা একটা জায়গায় চলেছে। এবং সেই জায়গাটা হচ্ছে আকাশ থেকে মেয়েকে বলতে রেখেছি, কিন্তু এটারে চলবে এটি কীরকম। তখনই বিজ্ঞানীরা নিয়ে তাদের চালু করে রেখে দেয়। এবং এটার পাওয়ার জন্য কার্ড এবং তারা দুজনে কার্ড সেটার এবং চলে আসে। তারা দুজনেই তার সাথে কথা বলেছে, তার ছুটি দিয়ে দেয়। তবে তারা সবচেয়ে বড় কিছু করতে পারবে, কারণ এটা হচ্ছে একটি আইওয়ান টেকনোলজি এবং এটি তাদের অনেক লাভ হবে। কিন্তু মূলত জিমের শরীরে বিটালটা খুব আটকে যায় এবং সে কোনোভাবে সেটাকে মানে তার শরীর থেকে সামলাতে করতে পারে না। ওই জন্য সে
বেতাল মন্ত্র নিচের সে সিমিকে বলেছে তাকে চিবিয়ে কোটাবে, তাকে বলবে কাজ কোটাবে, সব কিছুটাকে বুঝাই দেয়। এবং তবুও সে জিমের কাকাটাকে বোঝায় যে এরকম এক ধরনের টেকনোলজি পেয়েছে, তুমি আমাকে বাঁচবো, যেরকম টেকনোলজি বোঝার জন্য তুমি পাগল হয়ে যায় এবং তুমি ঝিমে টেকনোলজি পেয়ে গেছো। এদিকে কার যখন জিনার কাছে যায় বলেছে ওই আলিয়ান টেকনোলজি করে টেকনোলজি দিয়ে আমরা অনেক কিছুকে হাঁটিয়ে মুঠে আনতে পারবো, সেগুলো টেকনোলজি আমার কাছে দিয়ে দাও, সেটা জিনাকে বলে। কিন্তু জিনা এই কাছে একেবারেই একমত নয় এবং জিনা ওই জন্য জিনা যেটা করেছে বেটারের ওই আধুনিক টেকনোলজিটা সে ওই বিজ্ঞানের ওই জাদুকর থেকে ওটা চুরি করে নিয়ে এসে কারেক্টের ফাঁকে দিয়ে ওই জিমির সেটা দেখা এবং তখন জিমি দিয়ে যাচ্ছে না, বলেছে এটা ধরো তুমি এটা খুব সাবধানে রাখবে। এই বলে জিনা তৈরি করতে শুরু করে এবং কারেক্টে তৈরি করতে শুরু করে এবং তখন জিমি তার বাসায় চলে আসে। জিমি জিনা বলেছিল এই বক্সগুলো তুমি খুলবে না এবং জিমি এসে তার পরিবারকে এই কথা বলে সব ঘটনা বলে এবং তখন জিমির পরিবার বলেছে তুমি এই বক্সটা খুলবে, বক্সের ভিতরে কে আছে দেখো। এরপরে যখন জিমি পরিবার এত ছোড়াছুড়ি করে তখন জিমি বক্সটা খুলে বক্স খোলার পরে সে দেখতে পায় একটি নীল উজ্জ্বল ডালো এবং এটা দেখার পরে জিমি একটু খুব আনন্দ লাগে, কারণ এর আগে এরকম কোনো কম্পিউটার সে দেখি নাই। কিন্তু যখন সে জিমির কাছে হাঁটে নেয় তখন আচমকা তার মুখে এই বেটার এই টেকনোলজিটা তার মুখে আটকে যায়। তখন তার কাকা সায়েন্টিস্ট তার বাবা সায়েন্টিস্ট ছিলেন, তার কাকা একজন সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানী ছিলেন, সে হিসেবে সে তাকে জিমিকে সহযোগিতা করার জন্য বিড়ালকে তার মুখটাকে বের করার জন্য বিড়ালকে তার মুখটাকে বের করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে চেষ্টা করে পারে না। ধরো এই শক্তি দ্বারা সে নিজে আরও ছুটকে অনেক দূরে পড়ে যায় এবং সে বুঝতে পারে এই যন্ত্রটা সাধারণ কোনো যন্ত্র নয়, হিসাবে সে খুলতে পারবে এবং সে বুঝাইছে তুমি কি ভালো একটি শক্তি পেয়েছো এবং এই শক্তি পাওয়ার জন্য মানুষরা অনেক মানুষজন পাগল হয়েছে এই যন্ত্রটার জন্য। এবং এদিকে তারা চেনার পিছনে ছিল, তারা জানলো জিনা একমাত্র তার বাবার কাছে এই সময়টা ছিল, টেকনোলজি ছিল এবং তার বাবা এখন যেটুকু নেই সে জিনার কাছে এই টেকনোলজিটা আছে। তখন বিকাশে তার কাছে এবং জিমির কাছে গেছেন। তখন জিমি যখন বেতালের জন্মতে অ্যালিয়েন টেকনোলজিতে সে সারা দুনিয়া এবং সারা শহর ঘুরে বেড়ানোর পরে সে যখন বাসে আসে তখন সে তার শরীরে কোনো জামা কাপড় ছিল না, অর্থাৎ সে যখন এটা পড়বে তখন তার পুরোপুরি মানে
এই আধুনিক এই টেকনোলজি এই টেকনোলজিটা তার ভিতরে ঢুকে যাবে এবং তখন সে তার নিজের সুইটের কাছে বিতালের সুইটটা সে পরে নেবে এবং সেটা খুব অ্যামেজিংভাবে সে পরে নিতে পারবে। অনেকটা আয়রন ম্যানের মতো এবং সেটা কন্ট্রোল হয়ও অনেকটা আয়রন ম্যানের মতো, কিন্তু সেটা পেন্টিং আয়রন প্রসেসর আমরা পেন্টিংয়ে যেমন দেখছি যে অমনিট্রিক্স কোনোভাবেই পেনের আর্টটাকে কোনোভাবেই চালানো যায় না, ঠিক সেরকমই যিনি কোনোভাবে কোনোভাবে তার শরীরটাকে আলাদা করতে পারতেছি না, কোনোভাবেই আলাদা করতে পারতেছি না। তার জিমির পিঠে বিড়ালটা মানে লেগেছিল এবং তখন সে কোনোভাবে মেনটেন চেয়েছিল সে বাউন্ডারিজ তার কাছে রাখুক, কিন্তু বেটার কাছে জিমি পাগল হয়ে গেছিলো, কারণ সে জানতো সে বেটারকে না ছাড়ালে তার ভবিষ্যৎ অন্যরকম হয়ে যাবে, সে কোনো কাজ যেতে পারবে না, কারোকে মুখ দেখাতে পারবে না। ওই জন্য সে বেটারকে ছাড়ানোর জন্য এই জিনিসটা ছাড়ানোর জন্য সে জিনার সাথে কথা বলে এবং জিনার সাথে যখন সে এই ব্যাপারে সে সব কথা বলে, সব ঘটনা শুনে বলে, তখন তিনি বুঝতে পারে একমাত্র এই বেটারের যন্ত্রটা একমাত্র তার বাবা মারা যাবার পর বেটার যন্ত্রটা একমাত্র ছিল এবং সেখান থেকে সিমির কাছে এসেছে। অর্থাৎ সিমি একমাত্র বেটার যন্ত্রের আসল মালিক, অর্থাৎ নতুন মালিক হচ্ছে জিমি। এবং ওই সময় বেটার এই আইওয়ানের এই টেকনোলজিটা একমাত্র জিমিকে পছন্দ করেছে ওই সময় জিমির কাছে এই বেটার যন্ত্রটি চলে এসেছে এবং এটাকে কোনোভাবে সারানো সম্ভব নয় এবং এই জন্য জিমি খুবই অবাক হয়েছে এবং জিমি বলেছে কোনোভাবে আমাকে বেটার এই যন্ত্র থেকে আমাকে বাঁচাও, আমাদের শরীর থেকে বেটার যন্ত্রটা কোনোভাবে বের করো, কিন্তু কোনোভাবে বের করানো যায় না। তখন তার কাকা জিমির কাকা তাকে কাকার একটা ল্যাবে নিয়ে যায় এবং তার কাকা সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী ছিলেন। সে তার কাকা বুঝে আছে, দেখো আয়রন ম্যানগুলো অনেক পাওয়ার এইগুলো পাওয়ার পেয়েছে এবং তুমি খুব বেশিরভাবে এগুলো পাওয়ার পেয়েছো। আয়রন ম্যান অনেক কষ্ট করে এই পাওয়ারটা সে আয়রন ম্যান অনেক কষ্ট করে একটা গ্যাজেট তৈরি করেছিল এবং তুমি এই গ্যাজেটটা পেয়েছো, তার রাডিয়ামের এই গ্যাজেট, তোমার ভাগ্য কত ভালো। কিন্তু তবু জিমি এই গ্যাজেটটা চালাতে চায়, কিন্তু কোনোভাবে চালাতে পারে না। তখন জিনা বলেছে তুমি এটা বলেছিল তখন মানে জিনা বোঝাইছে বেটার এই টেকনোলজিটা তোমার জন্য একমাত্র পারফেক্ট এবং জিমি কোনোই মানতে নারাজ এটা জন্য বার্থ নয়। কিন্তু জিনা বলেছে তার বাবা একজন সুপার হিরো ছিল, কিন্তু তার বাবার কাছে বেটার যন্ত্রটা ছিল, কিন্তু যখন তার বাবা মারা যায় তখন এই বেটার যন্ত্রটা অন্য জায়গায় চলে যায় এবং সেখান থেকে টেকনোলজিটা তার কাছে ছিল এবং এখন এই বেটার টেকনোলজিটা জিমির কাছে এসেছে কারণ জিমি এখন নতুন মালিক এবং এই জন্য বেটার এসেছে কারণ জিমি পৃথিবীকে বাঁচাতে পারবে এবং ভারত এটার যখন জিমি তাদের
জিনিসটি ফাইটিং করবে না এসেছিল মতো কাজ হলো এই কারেন্টের একটা ক্ষমতা ছিল যে তার একটা ক্ষমতা ছিল বেটার বেটারের মতো এবং তখন যিনি টেস্ট করেছিল তো সিমিকে বুঝাচ্ছিল যে বুঝেছিল যে কার মতো সিমিটা কার মতো এই টেকনোলজি তারা নিতেছে কিন্তু তাদের কোনো টেকনোলজিটা দেওয়া যাবে না কারণ তারা বিশ্বকে তারা শাসন করবে ওই সময় যিনি রাতে বিটার জন্য তাকে যিনি কোনোভাবে বিটার জন্য তার কাছে রাখতে চেয়েছিল না কিন্তু অনেক উদ্দেশ্য রাখা শুরু করছে এবং আস্তে আস্তে সে বিটার যন্ত্রটা সে বুঝতে পেরেছে কীভাবে এই টেকনোলজিটা ব্যবহার করতে হবে এবং আস্তে আস্তে সে এই টেকনোলজিটা সব কিছু সিমিকে বোঝা দিচ্ছিল যে কোনোভাবে কাজ করতে হবে না তখন কারেক্টের সাথে তার দেখা এবং কারেক্ট তখন তার সাথে ফাইটিং করে এবং শেষ পর্যন্ত তার সাথে ফাইটিং করে পেল না এবং কারোর ছিল একটা শক্তি ছিল ব্লু বেটারের মতো তার একটা পাওয়ার ছিল এবং সে পাওয়ারটা সে মারামারি শুরু করে এবং কিছুক্ষণ পরে তার সে বুঝতে পারে যে তার এখন পৃথিবী তাকে প্রয়োজন তখন বেটার যিনি এখন বলতে কারেক্টের এরকমভাবে তাদের এই টেকনোলজিটা ক্যাপাসিটিগুলো কত হবে আসল কথাটা হচ্ছে কালকের হারাতে নামলে কোনোভাবে টেকনোলজিটা তার কাছে ওটা এখন তার কাছে রাখা মানে সে এখন হিরো সে এখন সব কিছু করতে পারবে ওই সময় তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কারেক্টের হারাবে এবং বিশ্বকে বাঁচাবে যিনি একটা সায়েন্টিস্টের সাথে কথা বলেছে সে কীভাবে এই টেকনোলজিটা সে কীভাবে তার কাছ থেকে ছাড়াতে পারবে কিন্তু বিজ্ঞানী বলেছে সাকসেস বলে রয়েছে এটা সে কোনোভাবেই সহযোগিতা করতে পারবে না এবং জিমি তখন আরও দুশ্চিন্তায় পড়ে যায় এবং জিমা বলেছে না এটা কোনোভাবে সম্ভব নয় তারপরে সে বুঝতে পেরেছে তার কোনোভাবে এটা তার কাছ থেকে তার সবাটি অর্থাৎ বেটার জন্য তার কাছ থেকে কোনোভাবে রাজা করতেই হবে নাহলে সে বাঁচতে পারবে না এবং তখন কার্টেসেটে বেটার জন্য ফাইটিং শুরু হয়ে যায় এরপরে এখন সব বিজ্ঞানীরা বলেছে যদি তোমার এই বেটারের জন্য যদি তোমার শরীরটা করে তোমার কাছে শরীরটা যদি সাহায্য হয় তাহলে তুমি মারা যেতে পারো ওই সময় তোমার এটা চালানো সম্ভব নয় কারণ বেটার জন্য তোমার শরীরেই থাকবে এরপরে বেটার তখন ক্যালকুলেটরে ফাইটিং করে এবং এতক্ষণের মধ্যে বেটার বুকসে হামলা করা শুরু করা হয় এবং তখনই তার আঙ্কেল তাকে নিচে পাঠায় এরপর আঙ্কেল তাকে আঙ্কেল দেখাবার আগের মতো ব্লু বেটালে রূপান্তর করে দেয় এবং তখন সে তাদের সাথে হামলা করে যুদ্ধ করে এরপরে সবাই ভারতে চলে আসে এবং সেনা ধর্মে সেনা থেকে আসছে ফার্স্ট তার জন্য চীনে যায় তখন
তখন তার সামনে যে কোর্ট আছে এবং সেই কোর্ট যেটা ব্লু বেটার, যেটা একমাত্র যে শক্তির ভিতর ব্লু বেটারের শক্তি তার ভিতরে ছিল, যেটা আমরা ব্লু বেটার এই শক্তিটি সে ব্লু বেটার বেটারের মাধ্যমে যেখান থেকে এসেছিল সেই ব্লু বেটার, এবং তখন এই আর্টিমিউজিক বানানো ছিল সেটাই সে দেখতে পারে। এরপরে তখন জিমের উপর রিসার্চ করা শুরু হয়েছিল। তখন সে তার নিজের সিনেমা আমার একটা সিনেমা আছে এবং সে তার সিনেমা একটা অন্য আলাদা রুমে এসে শুরু চায়। জিমের তার আজাদের দেখতে পারে, জিমের ওটার উপর বম লাগে এবং তারপর ব্লাস্ট করে যায়, যেখান থেকে ট্রান্সপাস আসল জিমে এবং তার ড্যাড দুজনেই এই এই জিনিসটা বুঝতে পারছিল, কিন্তু বলে তোমার দুনিয়াতে আরও কাজ বাকি আছে, সেই কাজ করো। আসল দুনিয়াতে তোমাকে সময় বাঁচাতে হবে। আমার কাছে এটাই ছিল, তাই আমি তোমার কাছ থেকে দূর হয়ে গেলাম। এখন তোমাকে আমি আরও ভালো মজবুত এবং সুপার হিরো দেখতে চাই। তুমি কি এ বলে তার বাবা তাকে পিটার হোটেলের স্যুট দেখায় এবং তুমি এটা দিয়ে এটার শক্তি ব্যবহার করবে এবং দুনিয়াকে বাঁচাবে। আমি তোমার মনে সবসময় থাকবো। এবং এইটা বলে সে শুরু করলো। এটা বলে তার জিমির আব্বু অদৃশ্য হয়ে গেল এবং তখনই সায়েন্টিস্ট জিমিকে এখান থেকে সারানোর জন্য সেটা করে এবং সহযোগিতা করে এখান যাওয়ার জন্য। আর কেননা সে কোনো চার্জ নয়, সে এই জিমিকে এখান থেকে পালাতে সহযোগিতা করে এবং যখন কার্ট এই জিনিসটা জানতে পারে, কার্ট ওই সিমিকে মেরে ফেলে এবং জিমি ভাগতে থাকে এবং তার পিছনে ছুটি নিয়ে তাকে ধাওয়া করতে থাকে এবং কার্টের একটা স্যুট ছিল এবং স্যুটটির মাধ্যমে সে বিভিন্ন হাতিয়ার ব্যবহার করতে পারত এবং জিমির পাওয়ার কম ছিল, চার্জ কম ছিল, ওই জন্য সব গার্ড জিমিকে মারা শুরু করে এবং তার এনার্জি কম ছিল, তখনই তাকে মারতে চাচ্ছিল। তখন তার দাড়ি চলে আসে এবং তার হাতেও ওই পাওয়ারটা থাকে, যে পাওয়ারটা জিমি পেয়েছিল। ওই জাদু করে ওই বন্দুক নিয়ে এসে সব গার্ডদের মেরে ফেলে এবং এরপরে জিমিকে নিয়ে দুইবার যখন গার্ড আবার যখন আসতেছিল তখন গান দিয়ে সবাইদের উড়াই দেয় এবং ওইখানে জিনাকে ভিক্টোরিয়া ধরে নিয়েছিল এবং ভিক্টোরিয়া তখন জিনিকে তার সাথে নিয়ে যাচ্ছিল। জিমির বোন ব্লু এবং টেকনোলজি ব্যবহার করে সবাইদের
সব গার্ডের মাঠে রাখে। আর তখন জিমির ওই শ্যুটেও ব্লু নীল ওই ম্যাজিক্যাল আলোটাও মানে সেটা আবার আগে মতো হয়ে যায় এবং তখন এনার্জি চলে আসে। তখন জিমিও আবার ব্লু পেটাল হয়ে যায় এবং ব্লু পেটাল তখন ওই চার্জ হয়ে গেছিলো, তাই ব্লু পেটাল জিমি ব্লু পেটাল হয়ে সব কার্টের সাথে ফাইটিং করে এবং মারামারি ফাইটিং করতে থাকে এবং সব কার্টের একেবারে ছুটে ফেলে দেয় এবং তখন গার্ডটার স্যুট পরে এখানে আসলো এবং ব্লু পেটালের ওপর হামলা করে দিল। আর গার্ড তখন ডাকিয়ে ব্লু পেটালকে নিয়ে আকাশে পৃথিবীর উপরে নিয়ে যায় এবং ব্লু পেটাল এবং গার্ড দুজনে একসাথে মারামারি করতে থাকে এবং একসাথে দুজনকে মাঠে রেখে এবং এক সময় তো দুজনেরই পাওয়ার একসাথে পাওয়ার তাদের দুজনের লেগে তারা নিজেরাই আঘাত পেয়ে যায়। আর ব্লু পেটালকে অনেক মারে এবং দুজন একসাথে ফায়ারিং করতে আবারও নিচে চলে আসে এবং এখানে এসে দুইজনই টক্কর দেয় এবং মারামারি করে, জবরদস্ত মারামারি করে এবং জিমির আঙ্কেল গার্ডের ওপর একটা জিনিস ছুঁড়ে মারে আর যার ফলে তার আঙ্কেলের কাছে একটা ধামাকা করে। রাগ চলে আসে এবং সে ওই ম্যাজিক্যাল পাওয়ারটা তখন জিমি এনার্জি পায়, রাগ চলে আসে তখন গার্ডের উপর অনেক বেশি এনার্জিতে ফাইটিং করে গার্ডের সাথে। এখানে যে জিনাকে এবং প্রিয়া বলে যে ব্লু পেটালের কমতে রাখে এবং কোড সে তার মোবাইলে ডাউনলোড করে নিছে এবং এখন সে পুরো পৃথিবীটাকে শাসন করতে পারবে ব্লু পেটালের সহযোগিতায় এবং এর থেকে অনেক বড় আমি ভয়ঙ্কর রোবট বানাবো এবং আমাকে কেউ থামাতেও পারবে না। এবং জিনার অনেক রাগ চলে আসে। এরপরে ওইখানে বেটাল টেকনোলজিকে পুরো সুইংগাম দেয় এবং এতে সে শিপটা অনেক মানে সেটা এদিক ওদিক উল্টে থাকে এবং তারপরে জিনা গার্ডকে অনেক মারে নিচে। এরপরে নিচে ব্লু পেটাল এবং সে ব্লু পেটাল আর গার্ডকে মারতে গার্ডের অবস্থা একেবারে খারাপ বানিয়ে ফেলেছে। ব্লু পেটাল গার্ডকে তার গলা তার মাথা থেকে মুন্ডু শরীর থেকে তার মুন্ডু সরিয়ে দেবে। তখনই ব্লু পেটালকে অ্যাসিস্ট্যান্ট তাকে এগুলো করতে বারণ করে। অ্যাসিস্ট্যান্ট বলে যে কারো জান নিতে বারণ করে, কারণ এখানে অ্যাসিস্ট্যান্টকে বলেছে আমার আব্বুকে সে মেরেছে এবং আমি কেন তাকে মারবো না। এরপরে আমার আঙ্কেলকে বম দিয়ে মেরে ফেলছে, আমি তাহলে কী করব। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে ব্লু পেটালকে তার গার্ডের ছোটবেলা জীবন দেখায়। ওটার আম্মুর সাথে একটা গ্রামে থাকতো আর একাই থাকে। তখন কারণে তাদের মাধ্যমে তার আম্মুকে হারিয়ে ফেলে এবং সে ওইখানে একাই থাকতে হয় আর্মিতে।
দিয়ে দেয় এবং তার তার পা তার সে বম লেগেছিল, তারপরে সে প্যারালাইজ হয়ে গেছিল। তারপরে তখন ভিক্টোরিয়াকে কার্ড সম্পর্কে যখন এ সম্পর্কে সে যখন জানতে পারলো, তখন ভিক্টোরিয়া তাকে এক্সপেকটেশন করলো এবং তাকে কার্ডকে নতুন নতুন এক্সপেকটেশন করলো যাতে তাকে দিয়ে কিছু করা যায়। তাকে নতুন ছুটিয়ে দিল এবং তখন ভিক্টোরিয়া কার্ডকে তার নিজের কন্ট্রোলে চালাতে শুরু করে। ভিক্টোরিয়া যা বলে কার্ড তো তাই কাজ করে। কার্ড যা কিছু করে সব কিছুর উপরেই একমাত্র ভিক্টোরিয়াই থাকে। ভিক্টোরিয়া একমাত্র কার্ডকে কন্ট্রোল করে, কারণ কার্ডের এখানে কোনো রুলস নেই। একমাত্র ভিক্টোরিয়াই সব কিছু কার্ড দিয়ে করায়। তখন আমরা বুঝতে পারি মূলত ভিক্টোরিয়া একমাত্র সব কিছু কন্ট্রোল করার জন্যই কার্ডকে ব্যবহার করেছিল এবং কার্ড দিয়েই সবাইকে জিমের উপর সবার উপর আক্রমণ করেছিল একমাত্র ভিক্টোরিয়া। আর এরপরে জিমি যখন এটা জানতে পারে, তখন জিমি কার্ডকে ছেড়ে দেয়, আর কিছু করেই না। জিনা তখন ভিক্টোরিয়ার ওই মোবাইলটা ভেঙে ফেলে এবং তখন বুলবুটাগুলোর ওই টেকনোলজি তার কাছে আর ছিল না, টেকনোলজি শেষ হয়ে যায়, আর কাছে আর কোনো কিছু নেই। তাই আর সে ভয়ঙ্কর, সে কোনো স্যুটও বানাতেও পারবে না। গার্ডকে হুকুম দেয়, বলেছে জিনা এবং যাও, জিনা এবং জিমিকে মেরে ফেলো। কিন্তু এখন ভিক্টোরিয়ার করা সে শুনে না, সে আরও উল্টো ভিক্টোরিয়াকে নিয়ে যায় এবং কারণ তার মনে উল্টো করতে এবং ধ্বংস করে যায়। এবং এই স্যুটের ব্যাপারে ব্লাস্টার এবং জিনা তার খুব খারাপ লাগে এবং ভিক্টোরিয়াকে নিয়ে যায়, এই ব্লাস্টার নিয়ে যায় ফ্ল্যাটেটাকে দেখে অনেক বড় ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এবং তখন কার্ড যেখানে কার্ড এবং ভিক্টোরিয়া দুজনই ধ্বংস হয়ে যায়, চলে যায়, ওইখানে বেটাল উঠে যায় এবং বেটাল প্ল্যানটি বসে সবাই ওখান থেকে চলে যায়। এরপরে জিম্মি তার আঙ্কেলকে ডেকেছে, সে বিস্ফোরণে সে মরি না এবং সে বেঁচে আছে, পুরো সুষ্ঠুভাবে সে বেঁচে আছে। ওনাকে রেখে জিম্মি অনেক খুশি হয় এবং কিছুদিন পরে দেখা যায়, টিভি নিউজে দেখায় যে জিনা ভিক্টোরিয়া মারা যাবার পরে জিনা সে বলে যে আমি কোম্পানিতে আমি স্যালারিটাকে, এবং সে বলে এমনটা হবে না এবং ওই জন্যই কোম্পানিকে আমি ভালো কাজে ব্যবহার করব, আমি খারাপ কাজে ব্যবহার করব না। এবং সেই কথা জিনা বলে সব সাংবাদিককে। না এখানে আসে এবং আসার পরে সবাইকে বলেছে আপনাদের যে সহযোগিতা করছি, আপনাদের সহযোগিতা করার জন্য আবারও পুরো জায়গা নিছি এবং শুনে সব জিমির পরিবার খুশি হয়ে যায় এবং যখন জিমি তাকে ছাড়ার জন্য তার সাথে যেতে চায় এবং চীনাকে জিমি তার নিজের মনের কথা বলে এবং সে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার সাথে একসাথে থাকতে পারবে, আমাকে বিয়ে করবে। এবং এটা বলার পরে চীনা খুব খুশি হয়ে যায় এবং
পরে দুজন ডরে তখনই আবারও ব্লু বেটাল তখনই অ্যাক্টিভেট হয়ে যায় এবং এবং এখানে মুভিটা শেষ হয়ে যায়। এতে দুজনে হাওয়াতে উড়তে থাকে, এনজয় করতে থাকে এবং এইভাবেই এবং এখানেই মূলত মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লোরেশন অবশ্যই কমেন্টে বলবেন। তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে।